11তম দিনে থমকে গেল বুড়িগঙ্গা উদ্ধারে বিআইডব্লিউটি এর অভিযান। আমিন মোমিন হাউজিং এর স্থাপনা ভাঙা শুরুর কিছুক্ষণ পরই স্থগিত। পুঙ্খানুপুঙ্খভাবে যাতে সীমানা চিহ্নিতটা সঠিক হয়, এখানে বেশ কয়েকজন সার্ভেয়ার তারা কাজ করছে। আমরা এখন টোটালি তুরাগ নদীর উপরেই দাঁড়া আছি। আমাদের অথরাইজ অফিসার লাগে আর অনেক সেট আপ লাগে, এই সেট আপের জন্য আজকে করতে পারলাম না। সরিয়ে নেওয়া হলো ঢাকা বন্দর প্রধানকে। প্রধান কার্যালয় থেকে ডেকে পাঠিয়েছি, সমাজের আমার উচ্ছেদ স্থল ত্যাগ করতে বলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক মাসেরও কম সময়ের ব্যবধানে কাল জাজিরা প্রান্তে বসছে পদ্মা সেতুর 7তম স্প্যান। দৃশ্যমান হবে 1200 মিটার। বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে নাম আছে আইয়ুব মোনায়েম খানের, নেই বঙ্গবন্ধুর। ইতিহাস বিকৃত করায় সব কপি সরিয়ে ফেলার নির্দেশ হাইকোর্টের। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি, থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন ডিএমপি কমিশনার। সাতপন্থীদের আখেরি মোনাজাতে শেষ হলো তাবলিগ জামাতের দুপক্ষের 5 দিনের বিশ্ব ইজতেমা। শান্তি ও সমৃদ্ধি কামনা, ফিরতি পথে বাসে ট্রেনে মুসল্লিদের ঢল। এবং খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি সহ দগ্ধ 9, ধসে গেছে ঘরের দেয়াল। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এগারোতম দিনে এসে থমকে গেছে বুড়িগঙ্গা উদ্ধারে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। দুপুরের পর আমিন মোমিন হাউজিং এর স্থাপনা ভাঙা শুরু হলেও কিছুক্ষণ পরই তা স্থগিত করা হয়। এই ঘটনার পর সরিয়ে নেওয়া হয় ঢাকা বন্দর প্রধানকে। এদিকে আদালতের নির্দেশনার পরও অভিযান বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন রিটকারী আইনজীবী। হঠাৎই উচ্ছেদ অভিযান ছেড়ে চলে যেতে হচ্ছে বিআইডব্লিউটি এর ঢাকা বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিনকে। মঙ্গলবার সারাদিন নানা অজানা কারণে বিআইডব্লিউটি এর চলমান নদী দখল মুক্ত করার উচ্ছেদ অভিযান বন্ধ থাকে। পরে দুপুরে বসিলার তুরাগ দখল করা আলোচিত আমিন মোমেন হাউজিং এ উচ্ছেদ অভিযান শুরুর পরই উপরের নির্দেশে চলে যেতে হয় অভিযানের নেতৃত্বে থাকা আরিফউদ্দিনকে। না, আমাকে আজকে ডেকে পাঠাইছে। কোথা থেকে ডেকেছে? আমার পরিচালক বন্দর আর কি। নানা রকম জটিলতা এখানে সৃষ্টি হয়েছে। আমার উচ্ছেদ স্থল ত্যাগ করতে বলছে। সরজমিনে দেখা যায় আমিন মোমিন হাউজিং বেশিরভাগই তুরাগ নদীর জায়গা ভরাট করেছে, যার অধিকাংশ প্লটেরই মালিক স্বয়ং বিআইডব্লিউটি এর অন্যতম ঠিকাদার রাকিবুল আলম দীপু, যেটি উচ্ছেদে হাইকোর্টের অনেক আগেই সুনির্দিষ্ট নির্দেশনা ছিল। আমরা এখন টোটালি তুরাগ নদীর উপরেই দাঁড়া আছি। প্রস্থে 250 ফিট, আপনার 2700-2800 ফিট এরকম লম্বা আছে। নির্দেশ মেনে উচ্ছেদ শুরু করলেও তা চলে মাত্র 20 থেকে 25 মিনিট। আমরা যে অংশটি এখানে ভরাট হয়ে গেছিল একটা চ্যানেলে, এই অংশে কাজ চলেছে। এখনো এখানে এক্সকাভেশন, কিছু মাটি করার কাজ চলছে। আইনগত দিকগুলো দেখা, বারবার খোঁজ নেওয়া এবং যে বিশেষত যে সীমানা চিহ্নিতকরণের বিষয়গুলি বাদ দিয়ে এছাড়া অন্য কোনো বাধার সম্মুখীন আমরা হয়নি। এদিন সকালে প্রস্তুতি না থাকার অজুহাত দেখিয়ে বুড়িগঙ্গা পাড়ের একটি ভবন উচ্ছেদ করেনি বিআইডব্লিউটিএ ও রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বয়। আদালতের নির্দেশের পরও উচ্ছেদ অভিযান বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন রিটকারী সেই আইনজীবী। এইভাবে বন্ধ করলে কিন্তু মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটি মানুষ আর আকাঙ্ক্ষাটা থাকবে না যে নদী উচ্ছেদ হবে, এই বিশ্বাস আর করবে না। আর একটা হলো যে এইভাবে করলে পরে নদী দখলকারীরা উৎসাহিত হবে এবং যারা নদীর ভিতরে অবস্থান উচ্ছেদ করতে যায় তারাও ফ্রাস্ট্রেট হবে। উচ্ছেদ বন্ধে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। নদী দখল মুক্ত করতে এযাবৎকালের সবচেয়ে বড় এই আয়োজনটি 11তম দিনে এসে এই আমিন মোমেন হাউজিংয়ে ছন্দপতন ঘটল, যা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। তাই সংশ্লিষ্টরা বলছেন, এই নদীক্ষেক অবৈধ দখলদারদের বাঁচাতে গিয়ে যদি উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত হয় তাহলে কখনোই নদীকে অবৈধ দখলমুক্ত করা সম্ভব হবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এক মাসেরও কম সময়ের ব্যবধানে কাল জাজিরা প্রান্তে বসছে পদ্মা সেতুর 7তম স্প্যান। এর মধ্য দিয়ে নদীর দু প্রান্তে দৃশ্যমান হবে সেতুর 1200 মিটার। এরই মধ্যে মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে
স্প্যানবাহী ক্রেনটি। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। কেটে গেছে নকশা জটিলতা, শুকনো মৌসুম বলে প্রমত্তা পদ্মায় নেই তীব্র স্রোতের দাপট। সময়টা অনুকূলে আর সেটাকে কাজে লাগিয়ে নদী জুড়ে এখন চলছে কাজ। 2017 সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় 6 পিলারের একটি মডিউলের কাজ। তার পাশেই নতুন মডিউলের প্রথম আর জাজিরা প্রান্তে ষষ্ঠ স্প্যানটি বসানো হয় গত মাসের 23 তারিখ। এবার অপেক্ষা সপ্তম স্প্যান বসানোর। মঙ্গলবার সকাল 8টায় শুরু হয় মাওয়া ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত 35 ও 36 নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ। প্রায় 5 কিলোমিটার দূরের এই পিলারের কাছে নিয়ে যেতে পুরো একদিন সময় লাগে। বর্ষাকালে যদি আমরা এই স্প্যানটা ক্যারি করি তখন পানির স্রোত থাকবে 4 মিটার পার সেকেন্ড বা 5 মিটার হইতে পারে। দেখা যাবে যে আমরা রওনা দিলাম, পুরা ক্রেন সহ ভাসায় নিয়ে চলে গেল, তখন কি হবে? মানে এইটারই একটা বোঝার জন্য। নদীর জাজিরা প্রান্তে আগের 36 নম্বর পিলার থেকে এগিয়ে মাওয়া প্রান্তের দিকে 35 নম্বর পিলারের মধ্যে যোগ হবে নতুন স্প্যানটি। এর আগের স্প্যানটি বসাতে 6 মাসেরও বেশি সময় লাগলেও এইবার স্প্যানটি বসাতে সময় লাগছে 1 মাসেরও কম। নদীর জাজিরা প্রান্তে একসঙ্গে 1050 মিটার আর মাওয়া প্রান্তে 150 মিটার, সব মিলে 1200 মিটার স্প্যান দৃশ্যমান করার মধ্য দিয়ে যে সাফল্য অর্জন করা হচ্ছে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনের কাজগুলো আরও অনেক বেশি সহজ হবে বলে মনে করেন এখানকার প্রকৌশলীরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 3 মাসের মধ্যে সারা দেশের বেহাল সড়ক চলাচলের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। মে মাসে পুরা রমজান, রমজানের পরে রমজানের ঈদ, সব মিলিয়ে 3 মাসের বিষয়। এই 3 মাসে অচল রাস্তাগুলোকে সচল করতে হবে, বেহাল রাস্তাগুলোকে ইউজেবল করতে হবে, পাসেবল করতে হবে। মেঘনা গোমতী কি আমরা জুনের মধ্যে কমপ্লিট করতে পারবো? তাহলে আমরা 3টা ব্রিজই জুনের মধ্যে আমাদের কাজ শেষ হবে। রমজানের ঈদের আগে মুক্ত করে দিলে ঈদের সময় মানুষ স্বস্তি পাবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির দায়ে বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইটি বাজার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বইটির সম্পাদক শুভঙ্কর সাহাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বইটিতে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খান ও গভর্নর মোনায়েম খানের ছবি সংযুক্ত করা হলেও বঙ্গবন্ধুর কোনো ছবি নেই। আগামী 12ই মার্চ হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে শুভঙ্কর সাহাকে। আদেশে বলা হয়, দায়ী ব্যক্তিরা অমার্জনীয় অপরাধ করেছেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আরব আমিরাত ভিত্তিক এনএমসি লুলু গ্রুপ। আবুধাবিতে স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলী এবং এনএমসি গ্রুপের চেয়ারম্যান বিআর শেঠি। এই দুই গ্রুপ মূলত বাংলাদেশে স্বাস্থ্য, পর্যটন, রিটেল চেইন শপ সহ বিভিন্ন খাতে বড় আকারে বিনিয়োগ করতে চায়। হোটেল সেন্ট রেগিজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। লুলু গ্রুপের চেয়ারম্যান 5 তারকা হোটেল নির্মাণে আগ্রহ জানিয়ে বাংলাদেশে বিনিয়োগের নীতিগত সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীকে জানান। তিনি প্রধানমন্ত্রীর কাছে ঢাকা ও আশপাশে জমি চান। এনএমসি গ্রুপের চেয়ারম্যান বিআর শেঠি বাংলাদেশে ক্যান্সার ও হৃদরোগের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরিতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। রক্তঋণ শোধের দায়ে আবারও প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তা বলয়ের কাজ প্রায় শেষ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। ভাষার জন্য যারা জীবন দিলেন অকাতরে, তাদের রক্তঋণ শোধ হবে না কিছুতেই। তারপরও ফুল হাতে শ্রদ্ধায় মাথা নিচু করবে জাতি, তাই মাথা উঁচু করে দাঁড়িয়ে গৌরবের এই মিনার। বিষাদ আর অহংকারের 21কে স্মরণে রক্ত রাঙা হচ্ছে মিনারের বেদি। তারই কাজ চলছে জোরে সোরে।
আলপনা আকার দেয়াল লিখনে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। যাদের জন্য বানানোর এমন আত্মত্যাগ, সেই নতুন প্রজন্ম কিভাবে দেখে 21কে? ভাষার প্রতি একটা টান থাকা উচিত, শুধু এই দিনটার জন্য না, সব সময়, এবং এটাকে আমরা ঠিক মতো বলা উচিত, ঠিক মতো ব্যবহার করা উচিত। মঙ্গলবার ডিএমপি কমিশনার আসেন শহীদ মিনারে, এরপর আসেন র্যাবের মহাপরিচালকও। তারা দুজনই নগরবাসীকে শৃঙ্খলার সঙ্গে দিবসটি পালনের আহ্বান জানান। এই অনুষ্ঠানটিকে অত্যন্ত সুশৃঙ্খল করব, প্রবেশ এবং বাহিরের পথগুলো আমরা ওয়ান ওয়ে করে দিব। আমাদের এখানে স্ট্যান্ডিং পেট্রোল থাকবে, মোবাইল পেট্রোল থাকবে, আমাদের এই অবজারভেশন পোস্ট রয়েছে। বুধবার রাত 8টা থেকে 21 তারিখ রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা ছাড়া কাউকে ক্যাম্পাস এলাকায় ঢুকতে দেওয়া হবে না। রাস্তায় আলপনা আঁকার জন্য মঙ্গলবার রাত থেকেই নানা পথে বন্ধ রাখা হবে যান চলাচল। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে এক দম্পতি সহ 9 জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে পরে ঢাকা মেডিকেল স্থানান্তর করার কথা জানান চিকিৎসকরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়া ও চট্টগ্রাম থেকে শফিকুল আলমের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোরে খাগড়াছড়ি সদরের খবংপুরিয়া এলাকার একটি দোকানে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দোকানের দেয়াল ধসে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হন পাশের মুদি দোকানে থাকা এক দম্পতি সহ 9 জন। বিকট আকারে একটা শব্দ শুনছি, শোনার পরে বাড়ি থেকে বের হয়ে এসে দেখলাম ইয়ং স্টার ক্লাবের নতুন নির্মিত ভবন ধসে পড়ছে। গাড়ি চাকা মতন বিস্ফোরণ মতন হয়ে গেছে এটা মনে করছি। তারপর এসে দেখেছে এরকম। ক্যান্টন এন্টারপ্রাইজ, এখানে গ্যাস সিলিন্ডারের গুদাম মজুতকরণ আছে, ওইখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং আগুন ধরে গেছে। আমরা দমকল পানিবাহী গাড়ি দ্বারা সাথে সাথে আগুন নির্বাপন করি। ঘটনাস্থল থেকে উদ্ধারের পর দগ্ধ 9 জনের মধ্যে 7 জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। অবস্থা গুরুতর হওয়ায় 4 জনকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 4 জন রোগী আমাদের এখানে আসছে, আমরা প্রাথমিক ট্রিটমেন্ট এনশিওর করছি। তাদের শ্বাসনালীতে প্রদাহ, যেটা আমরা বলি ইনহেলেশন ইনজুরি। ইনহেলেশন ইনজুরি 1% থাকলেও কিন্তু মৃত্যুর আশঙ্কা 100%। দুর্ঘটনার পর থেকে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ডেলটন চাকমা পলাতক রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কমিটির 3 সভাপতি সহ 7 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাঁধের 38, 46 ও 47 নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটি কাজ না করে কিস্তির টাকা তুলে নেয়। ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি না হওয়ায় আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে প্রকল্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 3টি প্রকল্পের সভাপতি মনসাদ, সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান সহ 7 জনকে আটক করে পুলিশ। উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর ও গুরমার হাওর সহ 6টি হাওরে 13 কোটি 41 লাখ টাকা ব্যয়ে 66টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে সরকার। বেশ কয়েকটি পিএসআইকে বলার পরও এখন পর্যন্ত কোনো কাজ শুরু করে নাই। তাই আজকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আমরা পুলিশ বাহিনী যেহেতু কাজ এখনো শুরু করে নাই এবং বাঁধের কাজের প্রথম কিস্তির টাকা উত্তোলন করেছে, এই অপরাধে 47, 48 এবং 38 এই 3টি পিআইসির সভাপতি সহ 7 জনকে আটক করে থানায় হানা হয়েছে। 2 দিন এগিয়ে 22 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম কারচুপি নিয়ে গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে এতে অংশ নেবেন না জামায়াতের কোনো প্রার্থী। বিকালে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন সাংবাদিকদের কথা জানান। ক্ষমতার মালিক হলো জনগণ, নাগরিকরা জানতে পারবে যে সে নির্বাচন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। সেদিন কি ঘটেছিল বাস্তব অভিজ্ঞতা যে ক্যান্ডিডেটদের তারা তুলে ধরবেন। গণশুনানি আগে 24 তারিখ হওয়ার কথা ছিল, এখন 22 তারিখে হবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে আইনজীবী সমিতির মিলনায়তনে। জাহালুমের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে আইনি লড়াই চালাবে মানবাধিকার কমিশন। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির কার্যালয়ে চেয়ারম্যান জানান, ভারতে 10 বছর কারাভোগ করা বাদল ফারাজিকে বাংলাদেশের কারাগার থেকে মুক্ত করার বিষয়েও কাজ করবে কমিশন। জাহালম তার জীবন থেকে যে 3টি বছর চলে গেল,
তার যে সংসারের ভিতরে, তার পরিবারের ভিতরে যে অশান্তি ভোগ করতে হলো, এই জন্য জাহালমকে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। বাদল ফজল তো বাংলাদেশে চলে আসে, সে আর ইন্ডিয়াতে তাকে ব্যাক করে যেতে হবে না। আমাদের টিম ইন্ডিয়া যাচ্ছে, তারা সেখানে যে এগুলো তথ্য অনুসন্ধান করবে আর কি। আমি ওদের তথ্যটা শুনে আমি তখন ইন্ডিয়ান হিউম্যান রাইটস কমিশনের চেয়ার যিনি আছেন ওনার সাথে আমি কথা বলবো, এরপরে আমি আমাদের মিশনের, আমাদের হাইকমিশনের সাথে কথা বলে দেন উইল ডিসাইড আওয়ার যে আমরা কোনভাবে যেতে পারি। নারায়ণগঞ্জে 3 নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের মামলায় প্রধান আসামি ইউপি সদস্য ইউসুফ হোসেনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা আক্তার এই আদেশ দেন। এর আগে ইউসুফকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। শনিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য ইউসুফের সহায়তায় ফাতেমা বেগমের বাড়িতে হামলা চালায় জীবন ও তার সহযোগীরা। এক পর্যায়ে ফাতেমা সহ তার আত্মীয় আসমা ও বানু বেগমকে যৌনকর্মী আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে পাশবিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় সোমবার বিকেলে নির্যাতিত ফাতেমা বাদী হয়ে 11 জনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে ইউপি সদস্য ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। সাদপন্থীদের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো তাবলিগ জামাতের দুপক্ষের বিশ্ব ইজতেমার 5 দিনের আয়োজন। মোনাজাতে বিশ্ব শান্তি ও কল্যাণের পাশাপাশি পাপ থেকে মুক্তি চেয়ে আল্লাহর দরবারে হাত তোলেন লাখ লাখ মুসল্লি। ইজতেমা শেষে বাড়ির পথে রওনা হন তারা। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। অশ্রু সজল চোখে আল্লাহর দরবারে উঠেছে লাখো হাত। নিজেকে মহান স্রষ্টার কাছে সঁপে দিয়ে সবার ফরিয়াদ অতীতের পাপ থেকে মুক্তির। মনে আশা মহান আল্লাহ কবুল করে নেবেন প্রার্থনা। আল্লাহ পাক যেন আমাকে এবং সবাইকে, সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন সবাই সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে। এ পর্বের আয়োজনের শুরুর দিন থেকে ছিল প্রকৃতির বৈরিতা। তবে কোনো কিছুই আমলে না নিয়ে মুসল্লিরা অবস্থান করেছেন ময়দানে। তারা বলছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তাদের এই ত্যাগ। আমরা যেন মারামারি দলাদলি না করি, আমরা সবাই একসাথে বসবাস করব এবং সবাই একসাথে ইজতেমা করব। আমরা যাতে পরকালে নাজাত পাইতে পারি, সেগুলো আমাদের উদ্দেশ্য। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর শুরু হয় সাতপন্থীদের আখিরি মোনাজাত। পরিচালনা করেন ভারত থেকে আসা মাওলানা মোহাম্মদ শামীম। সকল হিংসা বিদ্বেষ ভুলে মুসলমানরা একে অপরকে ভালোবাসুক, ইসলামের আওতায় চলার তৌফিক অর্জন করুক সবাই, সেই প্রত্যাশায় শেষ হলো বিশ্ব ইজতেমার এবারের আয়োজন। এখন তাবলিগ জামায়াতের কর্মীরা তাবলিগের চিল্লা নিয়ে ছড়িয়ে পড়বেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। এদিকে মোনাজাত শেষে রাস্তায় ঢল নামে বাড়ি ফেরা মানুষের। বাস ও ট্রেনের ছাদে দেখা যায় উপচে পড়া ভিড়। হাজার হাজার মুসলমান একসাথে হয়েছে, একটা দোয়া করছি, এটা আমাদের কাছে অন্য কিছু। এই কষ্টটা আমরা বড় করে দেখি না, আমরা ওই দোয়াটাকে বড় করে দেখতেছি। রোববার শুরু হয়ে সোমবার পর্যন্ত চলার কথা থাকলেও হঠাৎ বৃষ্টিতে ইজতেমার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 11তম দিনে থমকে গেল বুড়িগঙ্গা উদ্ধারে বিআইডব্লিউটি এর অভিযান। আমিন মোমিন হাউজিং এর স্থাপনা ভাঙা শুরুর কিছুক্ষণ পরই স্থগিত। সরিয়ে নেওয়া হলো ঢাকা বন্দর প্রধানকে। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে কাল জাজিরা প্রান্তে বসছে পদ্মা সেতুর 7তম স্প্যান। দৃশ্যমান হবে 1200 মিটার। বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে ছবি আছে আইয়ুব খান মোনায়েমের, নেই বঙ্গবন্ধুর। ইতিহাস বিকৃত করায় সব কপি সরিয়ে ফেলার নির্দেশ হাইকোর্টে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি, থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন ডিএমপি কমিশনার। এবং খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি সহ দগ্ধ 9, ধসে গেছে ঘরের দেয়াল, 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ছিল সন্ধ্যার সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।